সিনান করালো কন্যার হলদি গিলা দিয়া বিয়ার সিনান করালো কন্যার হলদি গিলা দিয়া কন্যালো সরুনি মেহেন্দি দিলাম রঙিলো সরণ সরুনি মেহেন্দি দিলাম রঙিলো সরণ রঙিল হইয়া ওঠে যেন সোয়ামীর মন রঙিল হইয়া ওঠে যেন সোয়ামীর মন সাত সমুদ্র 13 নদীর আনিয়া দিলাম পানি সাত সমুদ্র 13 নদীর আনিয়া দিলাম পানি সেই পানিতে ধোয়াইব স্বামীর চরণ খানি বিয়ার সিনান করালো কন্যার হলদি গিলা দিয়া বিয়ার সিনান করালো কন্যার হলদি গিলা দিয়া কন্যালো জল গামছা ভিজাইয়া কন্যার মুছি সারা গাও জল গামছা ভিজাইয়া কন্যার মুছি সারা গাও নানা দিলে উইরা যাইতো হইন্দা পঙ্কির সাও নানা দিলে উইরা যাইতো হইন্দা পঙ্কির সাও আড়াই হাতের ক্যাশ কন্যার ভাষায়া নেয় সোতে আড়াই হাতের ক্যাশ কন্যার ভাষায়া নেয় সোতে মাথারও ক্যাশে মুছিব স্বামীর চরণ খানি বিয়ার সিনান করালো কন্যার হলদি গিলা দিয়া বিয়ার সিনান করালো কন্যার হলদি গিলা দিয়া কন্যালো কানেতে করমচা ফুল গলায় কণ্ঠহার কানেতে করমচা ফুল গলায় কণ্ঠহার কোমরে পঞ্চলহরি দেখি কি বাহার কপালে সন্দের টিকা করে জলমন লাল শাড়ি পিন্দিয়া কন্যায় হাসে খল খল বিয়ার সিনান করালো কন্যার হলদি গিলা দিয়া বিয়ার সিনান করালো তুমি তো মা, তুমি আগে হলুদটা মেয়েকে ছুঁয়ে দাও। করালো কন্যার হলদি গিলা দিয়া ওই একই ব্যাপার। তাই কি কখনো হয় মৌয়া? তুমি হলে ওর মা, তোমার আশীর্বাদ ছাড়া ওর বিয়ের কোনো কাজ সম্ভব না। আমার আশীর্বাদ না থাকলেও ওর সুখের অভাব হবে না সুছন্দা। তবুও তোমরা বলছো আমি ওর গায়ে হলুদ ছুঁয়ে দিচ্ছি। এই কাজটা আমি করে দিলাম, এরপর বাকি যা কাজ সব তোমরাই করে নিও। কাঁদছো কেন মেঘলা? এত ভালো ঘর, এত ভালো বর, তুমি কোনোদিন কি স্বপ্নে ভেবেছিলে পাবে?
নাকি আমরা ভেবেছিলাম। দেখো, তোমার বিয়ে হয়ে তুমি শ্বশুর বাড়ি চলে গেলে তোমার হয়তো শ্রীপুরের কথা মনেই পড়বে না। বৌমনি, দেখেছো আন্টি কিন্তু একদম ভালোভাবে বিয়েটাকে নিচ্ছে না। চুপ কর মিষ্টু, কথা বলিস না। মহাদি প্লিজ, গায়ে হলুদটা মিটে যেতে দাও। মহুয়া, ওরম করো না। সব কুটুম বাড়ির লোক দাঁড়িয়ে আছে, কি ভাববে বলো তো? এ বিয়েতে তোমার একদম মত নেই। গায়ে হলুদের আর যা কাজকর্ম আছে এবার সবাই মিলে একটু মিটিয়ে নিন। ওকে, আপনারা দূরে দাঁড়িয়ে আছেন যে? আসুন আসুন, আমাদের সাথে হলুদ খেলবেন, আসুন। না না, ঠিক আছে আমরা। যাও তোমরা, যাও। তোমাদের বাড়ির বউয়ের হলুদ খেলায় তোমরা অংশ নেবে না? যাও। না কাকিমা, ঠিক আছে, আমরা এখানেই দাঁড়িয়ে থাকি। একটু পরেই তো আবার বেরোতে হবে, এখন আর হলুদ মাখবো না। এই তো আবার সাজগোজ করতে হবে, তাই না? বোকামে, কাঁদিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। জীবনে কিন্তু এই দিনটা আর কখনো ফিরে আসবে না। করালো কন্যার হলদি গিলা দিয়া বিয়ার সিনান, করালো কন্যার হলদি গিলা দিয়া। সমুদ্র 13 নদীর আনিয়া দিলাম পানি, সেই পানিতে ধোয়াইব স্বামীর চরণ খানি। বিয়ার সিনান করালো কন্যার হলদি গিলা দিয়া, বিয়ার সিনান করালো কন্যার হলদি গিলা দিয়া। কাকিমা বলছি, দেখবেন তিথিরও খুব ভালো বিয়ে হবে। হবে তো, 100 বার হবে। কে বলেছে হবে না? আমি তো তিথিকে সবসময় এটাই বোঝাবার চেষ্টা করছি যে তিথিমা, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। এই বিয়েটা না হয় খুব ভালো হয়েছে। আর তিথিমা, তোমার সামনে এত বড় একটা জীবন পড়ে রয়েছে। তুমি সাধারণ ডাল ভাত মার্কা জীবনে তুমি যেতে যাবে কেন? এরকম তো তোমার জীবন নয়। এত বড় জীবনটা যে তোমার রয়েছে, সেখানে তুমি কত লেখাপড়া করবে। আর আমার দিদি তো লেখাপড়া এত ভালো, সবাই তোমার সেটা হতে পারে না। আমি তো দিদিকে বললাম, দিদিমা ইউনিভার্সিটিতে পাশ করলে তারপর তুমি বিদেশ টিদেশ যাবে। এই সাধারণ জীবনে তোমার কি যায় এসে যায়, এই নিয়ে তুমি একবারে মাথা ঘামিও না। এটা বললাম আমি তোকে। কাজরি, তোমাকে একটা কথা বলতে আমার খুব ইচ্ছে করছে। হ্যাঁ, আমি জানি কথাটা শুনলে তোমার খারাপ লাগবে, কিন্তু কিছু মনে করো না। অনুরাগ যে কারণটা দেখিয়ে আমার দিদির সাথে বিয়েটা ভেঙে দিল,
সেটা কি বিয়ে ভাঙার জন্য যথেষ্ট কারণ? নদী